আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে যে আমি দুইটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন একটা ভিডিওর মধ্যেই দেখাবো। ভিডিওটি একটু বড় হয়েছে, বাট আই থিঙ্ক আপনারা দেখলে উপকৃত হবেন। সো প্রথমে হচ্ছে যে আমি কয়েক মাস আগে অ্যাকচুয়ালি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে হচ্ছে আমি বাটার ক্রিম এবং বাটার ক্রিম চিজ ফ্রস্টিং করে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের মেইনলি রেড ভেলভেট কেকের জন্য ইউজ করা হয়, এবং সেই ফ্রস্টিংগুলো দিয়েই হচ্ছে যে কেকের যে ডেকোরেশন করেছিলাম সেটা দেখাবো আজকে। তো প্রথমে হচ্ছে যে দুইটা কেকই আমি মোল থেকে বের করে মাপ করে নিব। এটা ছিল আমার দুইটা কেকই আমার বাসার জন্যই করা, এবং এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জিনিসের মাপ করে নিতেছি। এখানে দুইটা কেকের ওয়েটটা হচ্ছে আমি স্ক্রিন লিখে দিয়েছি, এবং দুইটা কেক দিয়ে হচ্ছে এটা চাইলে একসাথে একটা কেকই করা যাবে, বাট আমি দুইটা করতেছি। আর আমাদের যে কেকের মেইন ওয়েটটা থাকে সেটা থেকে কিন্তু আমাদের বোর্ডের ওয়েটটা বাদ দিতে হবে। আর হচ্ছে কেক বানানোর সময় আমি অ্যাকচুয়ালি একটা কাপ কেক এক্সট্রা করেছিলাম, যাতে করে আগে একটু টেস্ট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের বাটার ক্রিমটা, যেটা হচ্ছে ফ্রিজে রাখার পর অবশ্যই বাটার একটু শক্ত হয়ে যাবে। আমি 5 মিনিট আগে ফ্রস্টিং করার 5 মিনিট আগে বের করে এটা একটু ভালো মতো আবার উইস্ক দিয়ে স্মুথ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ক্রিম চিজ ফ্রস্টিংটা। সো এখানে প্রথমে হচ্ছে যে আমি একটা কেক, এটাকে 1 নাম্বার আর 2 নাম্বার করে বলতেছি বোঝার সুবিধার জন্য। সো প্রথমে হচ্ছে যে 1 নাম্বার কেকটাকে আমি 2টা স্লাইস করেছি। স্লাইস করার পর মাঝখানে হচ্ছে যে ক্রিম চিজ ফ্রস্টিং দিব, এবং তারপর হচ্ছে ক্রাম কোটিং করে রেখে দিব। আমি প্রথম কেকটা ভিতরে ফিলিং এবং বাইরের ডেকোরেশন পুরোটাই হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে করেছি, বাট সেকেন্ড কেকটা হচ্ছে জাস্ট ফিলিংয়ে ক্রিম চিজ ফ্রস্টিংটা ইউজ করেছি, এবং বাইরে হচ্ছে বাটার ক্রিমেরটা জাস্ট কোটিংটা ইউজ করেছি। এটার কারণ হচ্ছে যে টেস্টে কত ডিফারেন্স আসছে সেটা চেক করার জন্য। আর হচ্ছে যে ক্রিম চিজ ফ্রস্টিং অ্যাকচুয়ালি এর আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তুলনামূলক অনেক নরম হয়, এবং এটা অ্যাকচুয়ালি কেক ফ্রস্টিং করার জন্য বাইরের যে কোটিংটার জন্য এবং ডিজাইনের জন্য খুব ভালো কোনো মানে ফ্রস্টিং না। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেকটার মধ্যে হচ্ছে যে ভিতরে হচ্ছে যে আমি পাইপিং নিতেছি। এটা হচ্ছে ভালো খুব প্রত্যেকটা জায়গার মধ্যে পারফেক্ট অ্যামাউন্ট একটা ফ্রস্টিং বসে, সেই জন্য পাইপিং একটা ইউজ করতেছি। সো আবার সেমভাবে জাস্ট অ্যাপ্লাই করে এখন আবার হচ্ছে ক্রাম কোটিং করবো। সো এখন হচ্ছে আমার প্রথম কেকটাকে এখানে বাইরে দিয়ে আমি হচ্ছে ক্রিম চিজের ফ্রস্টিং দিয়ে এটা মোটামুটি একটা স্মুথ লেয়ার করবো, যেহেতু এটা বাসার জন্যই করা এবং টেস্টিংয়ের জন্য করা। সো আমি এটার ডেকোরেশনে খুব একটা এফোর্ট দিতেছিলাম না, আমি জাস্ট বাইরে দিয়ে মোটামুটি একটা ফ্রস্টিং করে দেন হচ্ছে উপর দিয়ে একটা ফ্লাওয়ার দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের যে বাটার ক্রিম সেটা, এবং এই সেকেন্ড কেকটার বাইরে যে কোটিংটা হবে সেটা বাটার ক্রিম দিয়ে হবে। সো আপনারা দেখতেই পারতেছেন ক্রিম চিজটা কিন্তু অনেক নরম ছিল, এবং এই বাটার ক্রিমটা কিন্তু এটা ক্রিম চিজটা দেওয়ার সময় আমাকে নোজেল ইউজ করেছি, বাট এটার সময় যেহেতু ক্রিমটা এতটা স্মুথ, সো এটার জন্য আমার নোজেল ইউজ করার প্রয়োজন পড়েনি। এখানে জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটা ছোট্ট ধরনের স্টার নোজেল দিয়ে, এটা কোনো নাম্বার নেই, সেটা দিয়ে একটু ডিজাইন করে নিতেছি, এবং নিচে দিয়ে হচ্ছে যে কিছু কেকের ক্রাম দিয়ে দিব। আর এটা হচ্ছে 1M যে নোজেল, সেটা দিয়ে হচ্ছে যে জাস্ট কয়েকটা এটা খুবই জাতীয় ডিজাইন টাইপ, সেই ডিজাইনটা করে নিতেছি। এখানে জাস্ট একটা ছোট্ট ওই স্টার নোজলটা দিয়ে একটা বর্ডার দিয়ে নিলাম। সো আমাদের শেষে হচ্ছে কেকের ওয়েটটা কেমন আছে সেটা দেখাচ্ছি। আমার এই কেকটা হচ্ছে যে প্রথম যে কেকটা সেটা হচ্ছে আমি যখন রাতে রেডি করি তারপরে কেটে ফেলছিলাম। আর সেকেন্ড যে কেকটা এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সকালে কাটি, এটা ভালো মতো খুব সেট হয়েছিল, এটার লেয়ারগুলো কতটা ক্লিন বোঝা যাচ্ছে।